কৃষি এবং কৃষকের যে কাজ, কৃষক চাইলেই তার কাজ ছেড়ে যেতে পারে না। এটা তার লক্ষ্যও না, এটা তার শখও না। আসলে কৃষিকাজে একটা জাদু আছে। কৃষির এই জাদুর কারণেই কৃষক এটাকে ছেড়ে যেতে পারে না। এটা এক ধরনের নেশার মতো কাজ করে। একজন কৃষক যখন ধান উৎপাদন করে লসের সম্মুখীন হয়, তখন তার হাত মাথায় উঠে গেলেও সে কিন্তু তার কাজকে কখনো ছেড়ে যায় না। হয়তো ভবিষ্যতের কোনো এক ফসলের মধ্যে সে লাভের বীজ সঞ্চার করে, হয়তো কোনো এক সিজনে সে একটু দাম পাবে তার ফসলের। এই বাংলার কাদামাটিতে আমরা ধান চাষ করি, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, বেগুন, মরিচ, লাউ, শসা, ঝিঙ্গা। আসলে কৃষকের কোনটাতে লাভ আর কোনটাতে লস সে বুঝতে পারলেও কৃষকের কিন্তু মূল ফসল মূলত এই ধান। এই ধান খেয়েই তাকে জীবন ধারণ করতে হয়। এই ধানেই তার স্বপ্ন, সোনালী ধান। এটা যে কৃষক উৎপাদন করে না, সে আসলে কৃষক না। আমরা দেখি কিছু মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত মানুষ শুকনো মৌসুমে, অর্থাৎ অগ্রহায়ণ থেকে বৈশাখ মাস পর্যন্ত, এই সময়ে আমাদের বাংলাদেশে গম এবং পেঁয়াজ, রসুনের উৎপাদন হয়, চাষাবাদ হয়। ওই সময়ে কিছু কৃষক নামের মানে তাদেরকে আসলে প্রকৃতপক্ষে কৃষক বলা যায় না। তারা জমি লিজ নেয়, লিজ নিয়ে শুধু পেঁয়াজ উৎপাদন করে। পেঁয়াজটা উৎপাদন করার পরে তারা মাঠ ফেলে চলে যায়। আসলে এরাই হচ্ছে কৃষকের সবচাইতে বড় শত্রু। কারণ এই শত্রুরা একটা সিজন লাভের আশায় কৃষকের 12টা বাজিয়ে চলে যায়। তাই আসুন এই তৃতীয় শ্রেণীর যারা অপেশাদার কৃষক, তাদের হাতে আমরা জমি লিজ দেওয়া বন্ধ করি। সবাই সচেতন হন।